তাই বলি একজনকে, তাই না? কষ্ট দিচ্ছি, অথচ এখানে মাত্র দুটা কথাই বলেছিলেন, বেশি কিছু নয়। উলঙ্গ হয়ে এসেছ, নারায়ণকে দর্শন করতে চাও, তোমাদের লজ্জা করে না? নির্লজ্জের মতো এখানে এসেছ। এখানে কিন্তু আমাদের যে গালাগালিটা হয়, আমরা তো গালাগালি করি, যা খুশি তাই করি। এখানে কিন্তু মুখামুখি গালাগালি করা হয়নি, তাই না? এই কথাগুলাই বলেছিল। এই কথাগুলাতে একজন নারায়ণের তারিখ এতদিন পর্যন্ত তাকে কত লক্ষ বৎসর হিসাব করেছেন। 1 লক্ষ বৎসর অপেক্ষা করতে হবে এই দুটা কথার জন্য তাদের সাজা, এবং অসুরত্ব প্রাপ্ত হবে। ভগবানের সঙ্গে শত্রুতা করে এত বৎসর যেতে হবে, তাহলে দুটা কথার জন্য তাদের কষ্টটা কত হলো। এই জন্য কথা বলতে হয় খুব হিসাব করে, আন্দাজি কথা বলতে নেই। বললে একটা কথায় বহু জনম অতিক্রম করতে হবে, একটা কথায় নরকে যেতে হবে। একটা কথার এত মূল্য, যার জন্য এরা 3টা জনম অতিক্রম করতে হয়েছে, 3 যুগে। সাধু সাবধান, এখানে শিক্ষা আমাদের। তাহলে সেই 4 জন মুনির সঙ্গে কিন্তু নারদের দেখা, এরা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না। সনত কুমার নারদকে দেখছে, কিন্তু নারদ ওই চতুষ্টয় মুনিকে দেখেনি। কেন দেখেনি? কারণ মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করতে করতে যাচ্ছিলেন। সনত কুমার বলছে, হে নারদ, তোমার মনের অবস্থা এমন কেন? তুমি বিষণ্ণ বদনে কোথায় যাচ্ছ? হয়েছে কি? কিসের আঘাত তোমার মনে? কে তোমাকে কি বলেছে? আরে তোমার তো সন্ন্যাসী, তুমি সন্ন্যাসী মানুষ, তোমার ঘরের চিন্তা নেই, বাড়ির চিন্তা নেই, খাওয়ার চিন্তা নেই, পড়ার চিন্তা নেই, বউ বাচ্চা নেই, যার সংসার নেই, কিচ্ছু নেই, চিন্তা নেই, তার মুখটা এমন হবে কেন? মানে বিষণ্ণ বদন কার হয়? যারা বিষয়ের মধ্যে থাকে তার হয়। যেমন আমরা থাকি বিষয়ের মধ্যে, এই সমাজটা বিষয়ের মধ্যে। যদি একটু লস হয়ে যায় ব্যবসায়, মনটা খারাপ হয়ে যায়। কেউ যদি কষ্ট দিয়ে কথা বলে, মনটা খারাপ হয়ে যায়, তাই না? যদি একটু আঘাত পাই, মনটা খারাপ হয়ে যায়। যদি কিছু হারিয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। যদি টাকা পয়সা না থাকে, অভাবে পড়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। তাহলে আমাদের চিন্তার কিন্তু শেষ নেই। আজকে নারদের যে মুখটা মানে দর্শন করছেন চতুষ্টয় মুনি, এই মুখটার মধ্যে বিষয়ী চিন্তা দেখা যায়। মানে বিষয়ী মানুষগুলা যেভাবে চিন্তা করে, আমরা চিন্তা করি না? চিন্তা করলে মনটা কেমন হয়, মুখটা কেমন হয়, ব্যতিক্রম হয়ে যায় না? আমরা কি বুঝতে পারি না যে ও চিন্তা করে ও সুখী না অসুখী? একটা মানুষের মুখ দেখলে সে সুখী না অসুখী ওটা কিন্তু বোঝা যায়। ওরা হলো সর্বজ্ঞানী, ওরা তো আরো বেশি বুঝে। তাই সনত কুমার বলছে, নারদ, হয়েছে কি তোমার? বলো তো শুনি, তোমার মুখ দেখে তো ভালো লাগছে না। কারণ যার মুখ দেখলে মলিন দেখা যায়, ওর মুখ দেখলে পরে আপনার মন নষ্ট হবে। হাসি হাসি মুখ দেখলে আপনার মনে আনন্দ আসবে। হে নারদ, তোমার মুখ দেখে ওটা আমারও ভালো লাগছে না। তুমি কেন দুঃখিত হয়েছে বলো তো? নারদ মুনি চেয়ে দেখে যে চতুষ্টয় মুনি তার সামনে। বললেন, বাহ, আরে আমি চিন্তা করছি, একেবারে ঠিক ধরেছেন, কিন্তু চিন্তাটা করছি কেন জানেন? আমি চিন্তাটা করছি জ্ঞান বৈরাগ্য পৃথিবীতে নষ্ট হয়েছে।
আমি আমার জন্য কিন্তু চিন্তা করি নাই। আপনি ঠিক বলেছেন, আমার সংসার নেই, বিষয় নেই, তাহলে আমার চিন্তা আসবে কেন? এ কথাও ঠিক, কিন্তু আমি আমার জন্য কোনো চিন্তাই করিনি। এটা কিন্তু আমার চিন্তা না। যদি জ্ঞান বৈরাগ্য নষ্ট হয়, এতে কিন্তু নারদের কিছু হবে না। নারদ তো ঠিকই আছে, তিনি তো সব পেয়েই গেছেন, তার চিন্তা আসবে কেন? তাহলে নারদ চিন্তা করছে জগতের জন্য, নারদ চিন্তা করছে আমাদের জন্য, নারদ চিন্তা করছে সমস্ত পৃথিবীর জন্য। হে চতুষ্টয় মুনি, জ্ঞান বৈরাগ্য যদি না থাকে তাহলে পৃথিবীর দশাটা কি হবে? আমি সেই চিন্তা করছি। কারণ জ্ঞান বৈরাগ্য অচেতন, ওদেরকে চেতন করাতে হবে। কিন্তু কোনো পদ্ধতিতে জ্ঞান বৈরাগ্য চেতন হচ্ছে না। আমি বেদের মন্ত্র বলেছি, গীতার মন্ত্র বলেছি, কিন্তু কোনো মন্ত্রে কোনো কাজ করে না। হে চতুষ্টয় মুনি, আপনারা তো জ্ঞানী, সেই ছোট থেকে ভগবানের ভজনা করেন, আপনাদেরও সংসার নেই, আপনি মন্ত্র নেই, প্রথম শুরু হলো। এর আগে ভাগবত আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি। ভাগবতটা ছিল শুধু মুখের মধ্যে, মানে ব্যক্তির কাছে ছিল, ভাগবত প্রচার ছিল না। এই সর্বপ্রথম ভাগবতের নিমন্ত্রণ শুরু হলো। নারদ মুনি গিয়ে যত মুনি ঋষি আছে সবাইকে নিমন্ত্রণ করলেন, এই বলে যে সনত কুমার আজকে ভাগবত আলোচনা করবেন, আপনাদের সকলেই নিমন্ত্রণ বদরিক আশ্রমে। দেখুন, যারা জ্ঞানী তারা ভাগবত শব্দটা জানে, যারা জ্ঞানী এটাও জানে যে ভক্তের মুখে যদি ভাগবত মানে ভগবানের কথা হয় তাহলে সেটা অতি উত্তম হয়। মুনি ঋষিরা সমস্ত ধ্যান ভঙ্গ করে দিলেন। গিয়ে নারদ মুনি দেখেন এক একজন মুনি ঋষি ধ্যানে মগ্ন, ধ্যান করছেন। এই যে ধ্যান করছেন, নারদ মুনি গিয়ে তাদেরকে বলছে, বলার সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে যায়। যে মুনি ঋষিরা ব্রহ্মে লীন হয়ে থাকেন, সাধারণ কোনো কথায় তাদের ধ্যান ভঙ্গ হয় না, তাদের সাধারণ কোনো শব্দে কিচ্ছু হয় না, এমন ভাবে তারা ধ্যান করেন। কিন্তু ভাগবত কথাটা বলার সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে যায়। মানে ভাগবত কথাটার মানে এই শব্দটা, এই বাক্যটা প্রয়োগের সঙ্গে সঙ্গে একটা শক্তি কাজ করে। এটা নারদ মুনি একেবারে হারে হারে বুঝতে পারছেন নিমন্ত্রণ করতে গিয়ে। ওদেরকে জুড়ে ডাক দিতে হয় নাই, শুধু এইভাবে নিমন্ত্রণ করছেন। আর সকল মুনি ঋষি ধ্যান ভঙ্গ করে দিয়ে বলছে, হে নারদ মুনি, আমরা যাব, আমরা সেই কথা শ্রবণ করতে যাব। কারণ ভক্তের মুখে যদি কৃষ্ণ কথা হয় সেটা অতি উত্তম হয়। সাধন ভজন করে যাহা লাভ না হবে, একজন ভক্তের মুখে থেকে যদি সেই কথা শ্রবণ করা যায়, সাধন ভজনের চাইতেও অধিক হয়ে যায়। তাহলে ভক্তের মুখে কৃষ্ণ কথার মানে মূল্যটা কেমন? যারা জ্ঞানী তারা বুঝতে পারলেন। সব মুনি ঋষি বদরিক আশ্রমে গিয়ে উপনীত হলেন। সনত কুমার ভাগবত কথা শুরু করলেন। ভাগবত কি? ভাগবত ভগবান। ভাগবত আসলো কেন? বলছে ভাগবত এসেছে এই কলিহত জীবকে অতি সহজে মুক্ত করার জন্য ভক্তি রূপে আবির্ভূত হয়েছে। ভাগবত হচ্ছে ভক্তি, ভাগবত হচ্ছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ। দ্বাদশ স্কন্ধ শ্রীকৃষ্ণের দ্বাদশ অঙ্গ। তাই ভাগবত যেখানে
স্বয়ং কৃষ্ণ রাধা সহ বিরাজ করে সেখানে। ভাগবত যে গৃহে স্থাপন করা হয়, সেই গৃহে রাধা কৃষ্ণ স্থাপিত হয়ে যায়। সেই গৃহ থেকে ভগবান যেতে পারেন না। দেখুন, যদি আপনি ভাগবত গড়ে রাখেন, গড়ে রাখলে ভাগবতের মূল্য কত? প্রত্যেকটা ঘরে ঘরে ভাগবত থাকতে হবে। কারণ ভাগবত যেখানে থাকবে সেখানে ভগবান কথা দিয়েছিলেন যে যেখানে ভাগবত থাকবে সেখানে রাধা সহ আমিও থাকব। তাহলে আপনারা যদি গৃহে ভাগবত রাখেন আর প্রতিদিন 2-4টা করে তুলসী পত্র ভাগবতে অর্পণ করিবেন, তাহলে কি হবে? বলছে 2টা তুলসী পত্র দিয়ে যদি করে ভাগবত পূজন, তার ঋণ শোধ করিতে করব আমি চিন্তন। মানে ভাগবতের উপরে যদি কেউ 2-4টা তুলসী পত্র অর্পণ করে, তাহলে ভগবান সেই ভক্তের কাছে ঋণী হবেন এবং সেই ঋণটা শোধ করার জন্য তাকে চিন্তা করতে হবে যে আমাকে যে দিল আমি কি দিব। মানে সনত কুমার ভাগবতের এই ব্যাখ্যাগুলা দিতে রইলেন। নারদ মুনি বলছেন ব্যাপারটা কি? জ্ঞান বৈরাগ্য কি করে চেতন হবে সেটা তো বললেন না। মানে সেদিকে কোনো কথা নেই, তিনি ভাগবত আলোচনা করছেন, কিন্তু মনে মনে নারদ মুনি ভাবছে যে জ্ঞান বৈরাগ্য ও কথা তো হলো না, হচ্ছে না, তাহলে জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করব না। আচ্ছা দেখি না কি হয়। দেখুন, এই ভাগবতের মাহাত্ম্যটা কি? ভাগবত কে? মানে এইসব তত্ত্ব বলতে রইলেন। একটা ভাগবতের মূল্য তো বেশি নয়, তা আমরা কি ঘরে ঘরে রাখতে পারি না? মানে ভাগবত যদি গৃহে থাকে তাহলে তার ভক্তি দিনে দিনে হয়ে যাবে। মানে ভাগবত যেখানে স্থাপিত হয়, ভক্তি দেবী সেই ঘরে বাসা বাঁধতে বাধ্য হয়। কারণ এই শাস্ত্রটাই হচ্ছে ভক্তি শাস্ত্র। তাই ওই শাস্ত্র মানে এই ভাগবত যেখানে থাকবে, ভক্তি দেবী সেই গৃহে থাকবে। ভক্তি দেবী যদি সেই গৃহে থাকে, তাহলে গৃহের মধ্যে যে কজন লোক থাকবে, এই ভক্তির প্রভাব সকলের উপরে পড়বে। আস্তে আস্তে সবাই ভক্তিভূত হয়ে যাবে। মানে ভাগবতের এত মাহাত্ম্য। দেখুন, এই ভাগবত যখন বলা শুরু হয়েছে, আর এই ভাগবতের শক্তির প্রভাবে জ্ঞান বৈরাগ্য ওরা পুনরায় উঠে দাঁড়িয়ে গেল। ডাকতে হয়নি, জ্ঞান বৈরাগ্যের কাছেও যেতে হয়নি, কিন্তু তাদের কাছেই এই ভাগবত কথাটা আলোচনা হচ্ছিল শুধু। আর সেই আলোচনার মাধ্যমে এই ভাগবতের শক্তির দ্বারা জ্ঞান বৈরাগ্য উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে নৃত্য করিতে করিতে যেখানে ভাগবত আলোচনা হচ্ছে সেখানে এসে দাঁড়িয়ে গেল। নারদ মুনি চেয়ে দেখে যে জ্ঞান বৈরাগ্যকে কত ব্যবস্থা করা হলো, কিন্তু কোনো ব্যবস্থাতেই জ্ঞান বৈরাগ্য চেতন হলো না। আর ভাগবতের এত শক্তি, ভাগবত আলোচনা শুরু করার সঙ্গে সঙ্গে জ্ঞান বৈরাগ্য উঠে দাঁড়িয়ে সুস্থ হয়ে গেল। শুধু সুস্থ হয়নি, ওরা নৃত্য করতে রইল ভাগবতে এসে। সেই ভাগবত আলোচনায় শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে আসলেন, সবাইকে দর্শন দিয়েছিলেন। কারণ ভক্তের মুখে যেখানে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ সেখানে না গিয়ে থাকতে পারেন না। এই জন্য কৃষ্ণ সবার সামনে উপনীত হয়ে দর্শন দিয়েছিলেন। মুনি ঋষি ধ্যানের দ্বারাতে যাকে খুঁজে পাচ্ছে না, এতদিন বড় ধ্যান করছেন, এক এক মুনি ঋষি হাজার হাজার বছর পর্যন্ত ধ্যান করছেন,
1000, 1500, 2000, 3000, তারপরেও কৃষ্ণ দর্শন পাইনি। আজকে ভক্তের মুখে ভাগবত কথা শ্রবণ করে সবাই কৃষ্ণকে দর্শন করতে পেরেছিল। কৃষ্ণ দর্শন পেয়ে সকল ভক্ত শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে প্রণাম করছেন। কৃষ্ণ বলছেন এই দর্শন কিন্তু সেই দর্শন নয়, মানে আজকে যে দর্শনটা আমি দিয়েছি এতে কেউ ভাববেন না যে আর ভজন করতে হবে না, আমাদের হয়ে গেল। সেটা হয়নি, আপনাদের ভজন করতে হবে। ভাগবতের মধ্যে আমি আছি এবং যদি ভক্তের মুখনিসৃত বাণী হয় ভাগবত, তাহলে সেখানে আমি উপস্থিত থাকবো। তবে আজকে যেভাবে আমি দর্শন দিয়েছি এইভাবে আমি দর্শন দিব। সনৎ কুমার বললেন যে হে প্রভু, তোমাকে দর্শন পেয়ে জীবন ধন্য হয়েছে। আচ্ছা, যেখানে ভাগবত হবে সেখানে তুমি আমাকে কথা দাও, তুমি সবাইকে কৃপা করবে। তখন কৃষ্ণ সেই সনৎ কুমারের কথাটা রেখেছিলেন। তিনি বলেছিলেন, হে সনৎ কুমার, তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তাই তোমার কথা আমি রাখলাম। যেখানে ভাগবত শ্রবণ করতে আসবে, যেখানে ভাগবত অধ্যয়ন হবে, সেখানে আমি অলক্ষ্যে থেকে সবাইকে আমি কৃপা করে দিব। সবাই আমার কৃপা নিয়ে চলে যাবে, কৃপা থেকে কেউ বঞ্চিত হবে না। তাহলে এই কথাটা ভগবান আমাদের দিয়েছেন, প্রমাণ করেছেন যে ভাগবত আলোচনা হলে সেখানে আমি থাকব। তাহলে ভাগবতের মাহাত্ম্যটা কলিকালে এই জন্য বেশি। জ্ঞান বৈরাগ্য পুনঃসুস্থ হয়ে গিয়ে যুবক হয়ে গেল, এই জন্য আমাদের এখনো জ্ঞান এবং বৈরাগ্য আছে। কারণ বৈরাগ্য, জ্ঞান এবং ভক্তি এই তিনটাই কলিকালে বিদ্যমান, এখনো হারায়নি। চলে গিয়েছিল, পুনর্জীবিত করেছে ভাগবত। তাই ভগবান উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, তোমার সঙ্গে আমি কথা দিলাম কলিজীবকে উদ্ধার করার জন্য আমি ভাগবত রূপে আবির্ভূত হব। দেখুন, এই কথাটাও তিনি উদ্ধবকে বলেছিলেন যে কলিজীব উদ্ধার হবে কি করে, মুক্ত হবে কি করে, তুমি ব্যবস্থা করে যাও, তুমি এইভাবে যেতে পারো না। কৃষ্ণ কিন্তু ব্যবস্থা না করেই চলে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই কাজটা করতে পারেননি একজন ভক্তের কারণে। একজন ভক্তের স্বভাব কেমন হয়? ভক্তের স্বভাব হয় তারিতে পামর, নিজের কার্য নাই তবু যায় পরের ঘর। একজন ভক্তের স্বভাব হয় পরের কল্যাণ, নিজের জন্য কিছুই বলে না। উদ্ধব যখন কৃষ্ণকে বলছিল যে তুমি জগতের কল্যাণের জন্য কিছু করে যাও, না হলে তোমাকে আমি যেতে দিব না, অথচ উদ্ধব একবারও বললেন না যে তুমি আমাকে কিছু দিয়ে যাও, তুমি আমার জন্য কিছু করে যাও, তুমি আমাকে এই জগতের রাজা বানিয়ে দাও। আচ্ছা দেখুন তো, আমরা যদি কৃষ্ণ দর্শন পাই, যদি কৃষ্ণের সঙ্গে কথা বলতে পারি, কৃষ্ণ যদি আমাদের কাছে আসে, কৃষ্ণ যদি বলে যে তুই কি চাস আমার কাছ থেকে নে, তুই যা চাইবি আমি তাই দিব। ধরুন এই আমাদের কাছে এসে ওটা বলেছে, আচ্ছা যদি এটা কৃষ্ণ বলে আমাকে বা আপনাকে বলে, আপনি কি বলবেন? কি চাইবেন? কি দিবেন? ওটা কি বলবেন যে তুমি সবাইকে সুখী করে দিয়ে যাও? ওটা কেউ বলবে না। আমরা কিন্তু বলবো কি আমাকে দিয়ে যাও, হ্যাঁ সবাই বলুক না,
ওটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি তো বাঁচতে পারবো, আমি বিশাল বড় হব, সবাই যেন আমার কাছে আসে, হ্যাঁ, আমি যেন কারোর কাছে না যাই। তুমি এমন করে দাও না, চাইবেন না আপনারা? আরে ভগবান সামনে আসে না, তাই কত কিছু চায়, হ্যাঁ, ভক্তি করলেও চায় এই দেও সেই দেও সেই দেও, চাওয়ার তো শেষ নাই। আর সাক্ষাৎ যদি এসে বলে নেও কি চাও বলো, তাহলে তো উপায় নেই, তাই না? কিন্তু একজন ভক্ত, কৃষ্ণ বলল হে উদ্ধব, সকলের জন্যই তুমি চাইছো, নিজের জন্য তো কিছু বললে না। হ্যাঁ? আরে কৃষ্ণ স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি তো তোমার জন্য কিছু চাইলে না। উদ্ধব বললেন হে প্রভু, সবাই যদি ভালো থাকে আমিও ভালো থাকি, সবাই যদি সুখী হয় এর মধ্যে আমি আমার সুখটা পাবো। দেখুন, একজন শুদ্ধ ভক্তের স্বভাব এমন হয় যে পরের কল্যাণের জন্য নিজের জীবনটা দান করে দেয়। এই জন্য বলছে ভাগবতে যে ভারতবর্ষে জন্ম হলো যার, জীবন দিয়ে করো পরের উপকার, মানে পরের উপকার করো। আর এই পরের উপকারটা ভক্তরাই করেছে। আজকে ভাগবত পেয়েছি, এই যে ভাগবত আলোচনা হচ্ছে, এটাও একটা ভক্তের জন্য হয়েছে। উদ্ধব এই ভগবানকে এমন ভাবে ধরলেন যে তুমি জগৎকে বিপদে রেখে তুমি চলে যাবে, তুমি যখন চলে যাবে তখন কলিকাল শুরু হবে, যখন কলিকাল শুরু হবে তখন মানুষ পাপাচ্ছন্ন হবে, কামে আসক্ত হবে, নির্লজ্জ হবে, আয়ু কমে যাবে, চঞ্চল মনা হবে, কথা বেশি বলবে, আকৃতি কমে যাবে, পাপের মিথ্যা প্রবঞ্চনা তার দেশ ভরে যাবে, মানুষ সত্য কথা বেশি বলবে না, মিথ্যার মধ্যে আনন্দ পাবে, সত্য কথা কেউ বললে সে তার শত্রু হবে। হে শ্রীকৃষ্ণ, এমন একটা বিপদের মধ্যে তুমি জীবকে রেখে তুমি লীলা সম্বরণ করবে, এটা কি করে হয়? আমি তোমাকে কাজটা করতে দিব না, আমি তোমাকে যেতে দিব না, দেখি তুমি কি করে যাও। দেখুন একটা ভক্তের পাওয়ার কথা, কৃষ্ণকে বলছে তুমি কি করে যাও দেখি, আমি যেতে দিব না। কারণ উদ্ধব জানে ভক্তের কাছে ভগবান বাধা, ভক্তের কথা রাখতে বাধ্য। ভগবানের যত শক্তি আছে সমস্ত শক্তি ভক্তের কাছে নষ্ট হয়ে যায়, তার শক্তি কাজ করে না। কারণ তিনি কথা দিয়েছেন যে নিজের সম্মান চলে যদি যায় তার চিন্তা আমি করি না, কিন্তু আমার ভক্ত যদি কিছু বলে তার সম্মান যেন না যায় আমি তার ব্যবস্থা করি। তখন তিনি বলেছিলেন হে উদ্ধব, আমি 125 বছরের জন্য আমি ধরাধামে এসেছিলাম, এই 125 বছর আমার আজকে পূর্ণ হয়েছে, দাপর যুগ শেষ। দাপর যুগের 125 বছর থাকিতে শ্রীকৃষ্ণ এসেছিলেন, 125 বছর লীলা সম্পন্ন করলেন, তিনি এখন লীলা সম্বরণ করবেন। যখন লীলা সম্বরণ হবে কৃষ্ণ চলে যাবে, তা তখন এই কলি এসে প্রবেশ করে কলিকাল শুরু হবে। যে কলিকাল যখন শুরু হবে তখন মানুষের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে রাতারাতি, ধীরে ধীরে না। এরপরে কলি আসার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যাবে। মানে কলির এত শক্তি, কলহ শুরু হয়ে যাবে। কলি শব্দের অর্থ কলহ। দেখুন কলির বাবার নাম হিংসা, হিংসা থেকে যার জন্ম তার বংশটা কেমন হবে? তার বাবার নাম হিংসা,
মায়ের নাম হলো মিথ্যা। কলির মা এবং বাবা একজন হিংসুক আর হলো একজন মিথ্যাবাদী। কলিকালে হিংসাটা কেন বেশি? কারণ কলির জন্মই হয়েছে হিংসা থেকে, যার জন্য আমাদের কিন্তু হিংসাটা বেশি। যদি একজন ভালো চলে ওতেও হিংসা, কি করে চললো, কি করে পেলো, এত বড় হলো কি করে, টাকা পেলো কোথায়, হ্যাঁ এই বড় ভারী করে ফেললো, হ্যাঁ হিংসা লাগে না? হিংসা লাগে। আবার যদি আপনি চলতে না পারেন ওটাকে আরেকটা হিংসা লাগিয়ে দিবে, বলবে ও চলতে পারে না, ও ভাত পায় না, ওকে চিনে কেড়ায়, ওরে তো জিজ্ঞাসাই করে না, ওর কোনো মূল্যই নেই। হ্যাঁ, কেউ চলতে পারে না ওটাও হিংসা। আবার কেউ যদি সুন্দরী হয়, হ্যাঁ সুন্দরটা কি সুন্দর চেহারা, অত সুন্দর বালা, এখানে হিংসা। যদি কেউ বান্দরের মতো হয়, মানে কুৎসিত চেহারা হয়, আবার এখানে হিংসা লাগিয়ে দিবে, চেহারাটা কি মুখটা উল্টে আহে, আমার দেখতেই মানছে না দুচক্ষে। কি দেখুন, আমাদের হিংসা কিন্তু কোথাও কম নেই, সর্বক্ষেত্রে হিংসা। হিংসা করিতে করিতে সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। হিংসা করিতে করিতে আজকে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু আমাদের হিংসাটা কিন্তু কমছে না। কারণ কমবে না। কেন কমবে? কারণ হচ্ছে হিংসার জায়গাতে বাস করি আমরা। এটা হিংসার আধিপত্য। কারণ কলির বাবা, কলি বলছে হিংসা হলো আমার বাবা, তাই যেখানে হিংসা থাকবে সেখানে আমিও থাকবো, আর আমি যখন সেখানে যাব ওই ঝগড়া লেগে যাবে। কারণ আমার নাম তো কলহ, আমার কাজটাই তো হলো কলহ লাগিয়ে দেওয়া। এটা হলো কলির কাজ, মানে ঝগড়া লাগিয়ে দেওয়া। দেখেন না, স্বামী স্ত্রী সংসার করছে, কি আনন্দের সংসার, হাসি খুশি ভালোই যাচ্ছে, কিন্তু ভালো কি যায়, হঠাৎ করে শুধু শুধু লেগে যায়। লেগে গিয়েই বলে আমার কোনো দোষ নাই, তুমি তো বললে। সে বলে কে, তুমি এটা বললা কেন, মানে নিজেরা নিজেরা দোষাদোষি করে একটা কাপের কাপ লেগে যায়। কলি বলছে এই কাজটা আমি করি, কারণ এটা আমার শক্তি, এটা আমার, এই কালটা হচ্ছে আমার, তোমরা আমার বাড়িতে থাকবে আর আমি কিছু করবো না। সেটা কি করে হয়? কলিকালে মিথ্যা কথা বেশি, কারণ তার মা তো হলো মিথ্যা, এই জন্য মিথ্যাটা বেশি। কলির একটা বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে লোভ। দেখুন কলিতে কিন্তু লোভটাও বেশি। লোভ বেশি না? আপনি সাধুগুরু বৈষ্ণব বলেন আর সাধারণ বলেন, হ্যাঁ ধনী গরিব বলেন, সব ক্ষেত্রে কিন্তু লোভ আছে। আমাদের মধ্যে লোভ আছে, টাকা কম দিলেই আর পারে যাই না, লোভ আছে না? টাকা কম দিলে পূজা করি না, কারণ সবাই তার তার লোভ নিয়ে ঘুরছে। আর ঘুরবে না কেন? এটা তো তার প্রাধান্য, কারণ তার মা, সে বলছে এটার মধ্যে আমার অধিকার, এটা আমার মায়ের বাড়ি, তাই যে মিথ্যা কথা বলে না আমি ওকেও ধরি, আর যে হিংসা করে আমি ওকেও ধরি, আর যে লুট করে আমি ওকেও ধরি, আর যে ঝগড়া করে ওখানে তো আমি থাকি। তাহলে আমরা কি করে ভালো থাকবো বলেন? আমাদের ভালো থাকার তো উপায় নেই। আমাদের চতুর্দিকে তো ওরা আমাদের ঘিরে রেখেছে, ভালো থাকার উপায় নেই, সেখান থেকে বেরোতে হবে। এই ঝগড়া করেই আপনার ভজন করতে হবে। যদি মনে করেন যে সংসারটা ভালো লাগে না, আমি সংসারটা ছেড়ে দিব, মন্দিরে চলে যাব। আমি যার মন্দিরে, আপনি ভাবছেন যে সংসারে জ্বালা যন্ত্রণা, অভাব অনটন, ঝগড়া জাতি মন্দিরে মনে হয় ভালো? মন্দিরে গিয়ে দেখেন তার চাইতেও খারাপ, ওখানে আরেক জ্বালা।
এই সাধু বলবে, এই দেরি হলো কেন, এই ঘুমতে উঠলে না কেন, এই এটি মাজলে না কেন, এই মানে কত কথা যে হয় মন্দিরে গিয়ে কদিন থাকে দেখেন না, রাগ উঠে না মাঝে মাঝে? সংসার সারতে চান, সংসার ছেড়ে দেখেন, সুখ নাই। সুখ আপনার সংসারেই হবে। এই সংসারে কি করে সুখ হবে সেটা জানুন। এখানে সবাইকে নিয়ে আপনি আনন্দে একটা ভজন করতে পারবেন, সেটা শিখুন। সংসার ত্যাগ করে নয়, সংসারের মধ্যে থেকে আপনার আনন্দদায়ক ভজন আছে। এই জন্য শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, যারা ধৈর্য ধারণ করবে বেশি, জীবনে সুখ তারাই পাবে বেশি। অধৈর্য পরায়ণ কোনোদিন সুখী হতে পারবে না। তাই এই সংসারটা করতে হবে ধৈর্য দিয়ে, ধৈর্য বাড়াতে হবে। ঝগড়া লেগেছে, ঝগড়া হবে, ধৈর্য ধরুন, শান্তি আসছে, অপেক্ষা করুন। এটা ভগবানের কথা। প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি আসবে, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আসবে, তাকে আঘাত করবে, তাকে জানিয়ে দিবে যে এই সংসার কতটুকু ভালো, হারে হারে টের পাবে। এই জন্য কেউ চিরস্থায়ী সুখী নয়। কেউ কোনোদিন বলতে পারবেন না যে আমি কোটি কোটি টাকার মালিক, আমার মতো সুখী আর জগতে কেউ নাই। আপনার টাকা হতে পারে কিন্তু সুখ হবে না, কারণ টাকার মধ্যে সুখ থাকে না, সুখ থাকে মনের মধ্যে। টাকাটা হলে মন বিক্রিয়া হয়, অর্থ অনর্থ হয়ে যায়। তখন মানুষের মন বিক্রিয়া হলে মানুষ অসামাজিক কাজ করে টাকার জোরে, একাধারে সুখী হতে পারে না। এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। ঝগড়া করবেন, এটা হবে, ধৈর্য ধরুন। আবার কিছু সময় পর মিলে যান, মিলে গিয়ে সংসারটা চালিয়ে যান। আর অন্তর থেকে বলেন যে হে গোবিন্দ, আমি জন্ম পেয়েছি ভালো, তুমি পূর্ণাঙ্গ দেহ দিয়েছ আমাকে, তোমাকে ধরার সুযোগ করে দিয়েছ। আমার সংসারে যত জ্বালা যন্ত্রণা আসুক, যত কষ্ট, যত বেদনা, যত ব্যথা, যাই কিছু আসুক, ওটাকে সহ্য করার ক্ষমতা তুমি আমাকে দাও প্রভু। এবং আমি যেন সারাক্ষণ, আমি যেন সব সময় তোমার চিন্তা নিয়ে এই জীবনটা অতিবাহিত করতে পারি। আমি যেন তোমার ভজন করতে পারি। আমার স্বামী যেন তোমার ভক্ত হয়। এই যে রাগ করবেন না কেউ, ওটা ভগবানের কাছে বলুন, বলে 2 ফোঁটা নয়নের জল দিবেন প্রতিদিন। যদি কারো স্বামী খারাপ হয়, যদি কোনো স্বামী ভজন না করে, কৃষ্ণ ভক্ত না হয়, যদি ভজন করতে বাধা দেয়, আপনি যদি প্রতিদিন স্বামীর উদ্দেশ্যে ভগবানের কাছে 2টা তুলসী পত্র দিয়ে 2 ফোঁটা নয়নের জল দিয়ে এই কথা বলতে পারেন, আপনার স্বামী অচিরেই ভক্ত হয়ে যাবে, আপনার সংসার সুন্দর হয়ে যাবে। কিন্তু ঝগড়া করলে হবে না, চাপাচাপি করলে হবে না, ভালোবাসা বাড়িয়ে দেন। মহাপ্রভু বলেছেন এই যুগটা হচ্ছে ভালোবাসার যুগ। এটা ঝগড়া নয়, চাপাচাপি নয়, জুড়াজুড়ি নয়। এখানে জুড়াজুড়ি করবেন আরো খারাপ হবে, ভালোবাসা বাড়াবেন ভালো হবে। এই জন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন এই জন্মে, মানে এবার যে আমি মনুষ্য জন্মটা নিব। দাদা নিতাইয়ের কাছে বললেন, দাদা এবার আমি শাসন করব না, অস্ত্র ধারণ করব না, কাউকে আঘাত করব না। সিদ্ধান্ত নিলাম, সংকল্প করলাম, আমি ভালোবাসা দিয়ে জগৎকে ভালো করিব, প্রেম দিয়ে নাম দিব। দেখুন, স্বয়ং ভগবান সিদ্ধান্ত নিলেন কাউকে শাসন করবেন না।
কেন? বলছে এই যুগটা শাসনের হবে না, এই যুগে শাসন করবেন সন্তান খারাপ হবে। এই যুগে যদি কেউ স্ত্রীকে মারে, শাসন করে না, দেখবেন ওই স্ত্রী আরো খারাপ হবে। আগে যাও বলতো তুমি কেমন আছো, আপনি মাইরা দেহের হলে কয়েক গোলামের